নমস্কার বন্ধুরা। আজকে রান্নাঘরে শুরুর আগে একটু চা খেয়ে নিচ্ছি, কেননা খুব ঠান্ডা লেগেছে। অন্যদিন রান্না কিছুটা চাপিয়ে তারপর চা খেতে আসি। আজকে শাশুড়ি বউ, আমি একটু দেরি করেই উঠেছি, শাশুড়ি বউ একসাথে চা চা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো চা তো খাওয়া হয়ে গেছে, চলুন রান্নাঘরে চলে আসুন। মা এই যে আমার শাশুড়ি মা। রান্নাঘরে আজ বেশি রান্না করব না, কেননা এতটা ঠান্ডা লেগেছে, যতক্ষণ রান্না করব ততক্ষণ জল ঘাটতে হবে। তাই আমি খুব শর্টকাট রান্না করব। কালকের ডাল রয়ে গেছে, আমি আর ডাল রান্না করছি না। আজকে আমি ওই মিষ্টি আলু একটু মোটা মোটা করে চাক চাক করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। অল্পই মিষ্টি আলু করছি, তার কারণ হচ্ছে আমার বর তো আলু খায় না, আমরা দুজনের আন্দাজে করছি। আর চিংড়ি মাছের বাছাই পর্ব হয়ে গেছে, এখন এটাকে একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। পাশে পরের রান্নার জন্য যে জিনিসগুলো লাগবে, সবজিগুলো, সেইগুলোর ব্যবস্থা করছি। সেগুলো কাটা, সেদ্ধ করা, যেমন আলু দিলে আলুটাকে সেদ্ধ করে ভাজছি, এগুলো আর কি করে নিচ্ছি। খুব শর্টকাট ভিডিও করব আজকে, বেশি বড় করব না। আর আপনারাও স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ দেখছেন তো আমার এত শরীর খারাপের মধ্যেও আমি আপনাদের সঙ্গে থাকতে চাইছি। তো আপনারাও যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের সামনে চলে আসে, সেই জায়গাটা তো করতে হবে। আপনারা দিদিরা, দাদারা, ভাই বোনেরা, যেই যেখান থেকে দেখছেন, বন্ধুরা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আচ্ছা, মিষ্টি আলুটা তো তুলে নিয়েছি, দেখালাম, বাটিটা ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আর এই যে তরকারি, মাছের তরকারির জন্য নিয়ে নিয়েছি নুন, সাদা জিরে, এই যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর পরে নামাবার সময় গরম মশলা দেবো। এই যে আলুটাকে একটু সেদ্ধ করে, আপনারা তো জানেই, নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিলাম। ওই রাঙালুটা ভাজার পরে যে অল্প একটু তেল ছিল, 2 চামচের মতন, সেই তেলেই কিন্তু আমি আলুটাকে ভেজেছি। এখন দেখা যাক কতটুকু তেল থাকে। তো এই তেলে তো আর রান্না হবে না, কেননা আমাকে তো সবজি ভাজতে হবে, মাছ ভাজতে হবে, তাই আরেকটু আমি তেল নিতে হবে। আমি সর্ষের তেলেই করব রান্নাটা। এত ঠান্ডা লেগে গেছে, যেমন গরমে ঘামছিলাম এসিতে বসেও, আর এখন কদিন বৃষ্টিতে আমার খুব ঠান্ডা লেগে গেছে। আর বয়স তো হচ্ছে, বয়স তো একটা হচ্ছেই। এই যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হতে থাকুক, আমি পাশাপাশি এটা ওটা জোগাড় করে নেব। পটল দিয়ে যেহেতু করব, পটলটা কেটে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আদা পেস্ট করব, কারণ এই যে মশলাটাতে আমি আদা পেস্ট দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই মানে একদম টিস্পুনের 1 টিস্পুন করে নিয়েছি। বেশি মশলা আমার পছন্দ হয় না তরকারিতে, মশলা মিশে দিই না। মানে একটু কষাই, অনেকক্ষণ ধরে কষি রান্না করি। জানি না আজকে কতখানি ধৈর্য কুলাবে, কেননা আমার সত্যি রান্না করতে আজকে এক ফোঁটাও ইচ্ছা করছে না, কিন্তু খেতে গেলে তো রান্না করতেই হবে। বাইরের খাবার আমরা খুব একটা খাই না, বিশেষ করে দুপুরের তো নয়। সকাল বা রাতের খাবার যদিও বা হঠাৎ ইচ্ছে হলেও ছেলে বললে খাই, না হলে খাই না। এই যে আদা বাটাটা আমি রেডি করে এই একদম সবার সাথে মিশিয়ে দেবো। এবার একটু অল্প জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। আর কড়াইয়ের তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে ওই কাটা নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো। একটু বড় বড় করেই কেটেছি, ডুমোই, কিন্তু বড় করে কেটেছি। তার কারণ হচ্ছে ভাজলে কত পটল একদম ছোট হয়ে যায়। আচ্ছা, এটাকেও কিন্তু আমি মানে কম আঁচে ভালো করে কড়া করে ভেজে নেবো, কারণ পটলের গা থেকে যদি জল বেরোয় খাবারের সময়, সেটা কিন্তু মানে তরকারির স্বাদটা অনেকটা কমে যায়। আর আমরা বাঙালিরা তো স্বাদ না হলে কোনো জিনিসই আমাদের ভালো লাগে না, সেই জিনিস দেখতে যেমনই হোক না কেন। দেখে নিচ্ছেন পটলটা ভালো করে ভেজে নিতে কোথায় চলে গেছে, কড়াইয়ের এক কোণায় চলে গেছে। এরকম লাল লাল করে পটলগুলো ভেজে নিলাম উল্টে পাল্টে। আপনারা কে কোথা থেকে দেখছেন,
কে কে কী কাজ করছেন সব কিছু আমাকেও জানাবেন, শেয়ার করবেন। আপনাদের নতুন কোনো রান্না থাকলে আমাকে যেরকম দেখাবেন, এবং আমার কাছ থেকে কোনো নতুন রান্না দেখতে চাইলে সেটাও জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে আপনারা যে দেখছেন, ভিউয়ার্স তো প্রচুর হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব তো হচ্ছে না সেই হিসেবে। যার জন্য আমি একটু চিন্তাতেও রয়েছি। এমনিতেই আমার শরীরটা খারাপ, তার মধ্যে আবার এই এই একটা নতুন আর কি এখন একটা কাজ পেয়েছি। সেই কাজটা যদি মানে সহযোগিতা না পাই, সহযোগিতা বলতে তো সব বন্ধুদের কথাই বলবো, তারা যদি একটু লাইক সাবস্ক্রাইব না করে তাহলে তো মনটা একটু খারাপ হয়ে যায় যে আমার কাজটা মনে হয় ঠিকঠাক হচ্ছে না, ভালো লাগছে না, ওই দায়ে পড়ে দেখছে, এরকম ব্যাপারটা এসে যাচ্ছে। দেখুন, যে কটা পটল ভালো করে ভাজা হচ্ছিল না সেইগুলো ভালো করে ভেজে নিয়ে আমি সব তেল থেকে সমস্ত পটলগুলো তুলে নেব। সর্দি হলে না মানে সব কিছু যেন অরুচি হয়ে যায়। এই রুচি ফেরানোর জন্য শিউলি পাতার বড়া কি ভালো হবে করে খেলে? আপনারা একটু বলবেন তো। আর শশা খেলে না, শশা খেলেও রুচিটা ফেরে। এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা খুব ভালো করে ভেজে নেব, তার কারণ চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল উঠে যায়। এটাকে ভালো করে ভেজে নেব এবং সেই তেলটাতেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তাতে মাছের তরকারির গন্ধটা খুব ভালো হয়। মাছ ভাজা তেল দিয়ে যদি তরকারিটা হয় সেক্ষেত্রে কিন্তু তরকারিতে পুরো মাছের একটা গন্ধটাও যেরকম আসে, আর ভালো লাগে আর কি। যেই মাছের যেই রকম গন্ধ, সেই মাছের গন্ধ উঠলে পরে ঝোলে ভালো লাগে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই দেখুন তেল ছেড়ে গেছে, এক ফোঁটাও জল নেই। এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব। যদিও চিংড়ি মাছ জলের পোকা এবং প্রচণ্ড পরিমাণে তেলে দেওয়ার পরে এত জল ছেড়ে যায়, কিন্তু আমরা তো একে মানে মৌখিকভাবে তো মাছ বলি, লিখিতভাবে হয়তো চিংড়ি মাছ জলচর প্রাণী, কিন্তু মৌখিকভাবে আমরা একে মাছই বলি। কালকে কি রান্না নিয়ে আসবো কোনো ঠিক নেই। আমি এগুলো ভিডিওগুলো করে রাখছি, যে না পারলে আমি এগুলোই দেবো। কী করবো, আমার শরীরই চলছে না। এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে আবার নতুন সংযোজন হয়ে যায় এই ঠান্ডা সর্দি লেগে গিয়ে। বাচ্চাগুলোকে পড়ানো কত ঝামেলা থাকে। এই যে তেলটা অল্প একটু, যে 2 চামচের মতো তেল রয়েছে, এই তেলেই কিন্তু আমি রান্না করব। মাছ তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রথমে 2টো তেজপাতা টুকরো করে, আর দিয়ে দেবো সাদা জিরে, গোটা সাদা জিরে ফোড়ন হিসেবে। হাত ধুয়ে নিলাম, কারণ আমাদের তো একটু হাত ধুয়ে আমরা করে অভ্যাস হয়ে গেছে, পাকে সব কিছু এঁঠো কাটা লাগাই না। এবার ওই যে মশলাগুলো দেখিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর আদা বাটা, সেইগুলো সব একটু জল দিয়ে মিশ্রণ করে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, কেননা এটা একটু হতে সময় দিতে হবে। জল যত একটু বেশি থাকলে কি হয়, গ্যাসটা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু তরকারি মানে নিজস্বতা একটা গন্ধ আর রং দুটোই কিন্তু চলে আসে। আর আমার তো রান্নাতে রং পছন্দ না হলে আমি নিজেই সেটা বারবার করে কষতে থাকি। দেখা যাক আজকে ধৈর্য কতটা কুলোয় আমার। একেবারে জলটা মজে গেছে, প্রথমবারের জলটা। এবার আবারও জল দেব। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, তারপরে মানে নামাবার আগে ঘি দিতে পারেন, আচ্ছা চিনি দিতে পারেন। আমি কিন্তু বা নারকেলও দিতে পারি, নারকেল কোড়া, আমার নারকেল কোড়া রয়েছে, কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ ডিপ ফ্রিজে হাত দিলে পরেই আমার এখন ওই ঠান্ডা ধরার এক ফোঁটা ইচ্ছে নেই। এবার কেউ তো জেগে নেই, সবাই ঘুমোচ্ছে, এবার ডাকলে পরে মুশকিল। আর শাশুড়ি মা ওপরে ঠাকুর জাগাতে গেছেন গোপাল, কাজে আমি এখন তাকে ডাকলেও এখন আমাকে বসে থাকতে হবে, আর রান্না করতে করতে বসে থাকা। এই দেখুন বারবার করে এরকমভাবে করার পরে এই যে তেলটা আবার ভেসে উঠেছে, জলটা মজে গিয়ে। এই রং যতক্ষণ পছন্দ না হয় ততক্ষণ কিন্তু আমি কষে যাই। এই যে আবারও সামান্য একটু জল দিয়ে
এই যে কষাচ্ছি, মনে হচ্ছে এবার আসল রং বেরিয়ে আসবে। হ্যাঁ, তারপরে আমি তো যেহেতু মশলা কম দিই, কষানোর সময় আমার রঙটা যে আসে সেইটা আর কি স্থায়ী হয়ে যায়। হ্যাঁ, আমি যতই জল দিই না কেন এই রঙটা কিন্তু ঝোলের মধ্যে সুন্দর মানে পুরোটাই বজায় থাকে। এই যে আমি এবার ভাজা আলু আর পটলগুলো দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেবো, যাতে মশলাগুলো সুন্দর করে সবজিগুলোর মধ্যে মানে আষ্টে পৃষ্ঠে লেগে থাকে, আর অনেকটা আচারের মতন। সেই পর্যায়ে যখন যাবে ততক্ষণ অবধি আমি এই রান্নাটা হতে দেবো। কেমন লাগছে আপনাদের আপনারা জানাবেন, ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। কড়াইতে চাপা দিয়ে দিলাম, আর আবার চাপা খুলে নিয়ে এই যে দেখুন পুরো মশলাগুলো সব কটা মানে আলু আর পটলের মধ্যে গায়ে এমনভাবে মিশে গেছে যে এই অবস্থায় যদি এরকমভাবে যদি রুটির তরকারি হয় খুব সুন্দর হবে খেতে, কারণ আমি করেছি, মাঝে মাঝে করি। এই যে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু পাতলাই করব, কেননা বেশি গাঢ় ঝোল আমার এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সব চলে না, এরা একটুখানি এই বাড়িতে একটু ঝোলের প্রচলন, মানে আমি যদি ঝালও করি সেটাও একটু জল মিশ্রিত ঝাল, আর ঝোল করলে তো ঝোলই হলো। তো এক একটা বাড়িতে এক একটা চল থাকে। তো যাই হোক, এইভাবে মানে আমার কিন্তু আবার ঝাল বলতে গায়ে মাখা মাখা জিনিসটাই পছন্দ, কিন্তু এখানে যেহেতু সবার জন্য রান্না করা হচ্ছে, তাই আমার পছন্দটা কিন্তু এখন কোনো এখন সেটা মানে রাখাটা ঠিক না। একটু নামাবো তরকারিটা, এই যে গরম মশলা দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এই যে আমি কিন্তু ঘিটি দিলাম না। টাটা।